সবার মনোযোগ আবার এদিকে। আচ্ছা, আমরা কই আসছিলাম যে সবর জাতির রাজা বিশ্বা বসুর কন্যার নাম কি আছিল? ললিতা। সেই ললিতার কার সাথে বিবাহ হয়েছে? ওই রাজার, ইন্দ্রদম্য রাজার এক সেনাপতি, যার নাম হলো বিদ্যাপতি। সেই বিদ্যাপতি বাধ্য হইয়া যখন ললিতার সাথে বিবাহ করছে, ললিতাকে কি জিজ্ঞাসা করছে যে তোমার পিতা প্রত্যেক দিন সকালবেলা শিকারের নাম নিয়া কই যা, এমনকি খালিয়াতে সন্ধ্যার সময় ফিরে আসে। তো ললিতা যখন কয় না, স্বামীর কথাতে বাধ্য হইয়া এসে কি কইছে যে আমার পিতা প্রত্যেক দিন সকালবেলা সেই ব্রহ্মার্তি পর্বতে যায়, যেই পর্বতের গুহার ভিতরে কে আছে? নীলমাধব ভগবান আছে, সেই ভগবানের সেবা অর্চনা করে। তখন নীলমাধবের মনের ভিতরে একটা আনন্দ অনুভূতি হয়েছে যে এই নীলমাধবকে নেওয়ার জন্যই রাজা ইন্দ্রদম্য আমাকে পাঠাইছে। তখন আর ললিতাকে কিছু বলছে না। পরের দিন সকালবেলা যখন সেই বিশ্বা বসু নীলমাধবের কাছে যাওয়ার উদ্দেশ্যে, সেই ব্রহ্মাদ্রি পর্বতের উদ্দেশ্যে যখন রওনা হইব, ঘর থেকে বাইরে হইব, পিছন থেকে কে ডাক দিছে? সেই বিদ্যাপতি ডাক দিছে যে আপনি প্রত্যেক দিন কোথায় যান শিকারের নাম নিয়ে, কিন্তু আপনি খালিয়াতে ফিরে আসেন। আমি জানি আপনি প্রত্যেক দিন সেই ব্রহ্মাদ্রি পর্বতের গুহার ভিতরে যে নীলমাধব ভগবান আছে, সেই ভগবানের সেবা অর্চনা করার জন্য আপনি যান। আমি আপনার জামাতা, আপনার কন্যার সাথে আমাকে বিবাহ দিছেন। আর একজন শ্বশুরের কাছে তার জামাই কিসের তুল্য? বিষ্ণু তুল্য। আপনি যেখানে যান, যেই নীলমাধবের সেবা অর্চন করান, আমারও অনেক ইচ্ছা আমিও আপনার সাথে সেই নীলমাধবকে গিয়ে সেটা দর্শন করব। তো বিশ্বা বসুর মনের ভিতরে একটা কেমন যেন একটা ভয় কাজ করতেছে যে আমি যে তার এখন নিয়ে যাবো, সে যদি আমার নীলমাধবকে নিয়ে যা। এখন জামাতার কথা তো না রেখো, তখন সেই বিশ্বা বসু কি কইতাছে, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাবো, কিন্তু আমি তোমাকে এভাবে সশরীরে নিয়ে যাব না। তুমি যদি আমার সাথে যাইতে চাও, তাহলে আমি তোমাকে চোখ বন্ধ কইরা আমি তোমাকে নিয়ে যাবো। আমি তোমাকে চোখ বন্ধ করে নিয়ে যাবো, আবার নীলমাধবকে দর্শন করাইয়া আবার চোখ বন্ধ করে আমি আবার তোমাকে নিয়ে আসবো। চোখ বন্ধ করে নিলে তার রাস্তা চিনত না, তাহলে আর পরবর্তীতে গিয়ে সেটা নীলমাধবকে আনতেও পারতো না। আচ্ছা, রাজি হইছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মতোই চোখ বাঁধা অবস্থায় আমি গিয়ে সে নীলমাধবকে দর্শন করি। তাহলে ঠিক আছে, চলো। আড়ালে গিয়া ললিতারে কইতেছে, ললিতা আমাকে এক মুষ্টি দান দাও তো। দান দিয়া কি? তুমি যাবে ভগবানের কাছে, ভগবানকে দর্শন করার জন্য, তো তুমি ধান নিয়ে কি করবা? আরে ললিতা, ভগবানের কাছে তো খালি হাতে যাওয়া যায় না। আর আমার কাছে তো ভগবানকে দেওয়ার মতো বা ভগবানের কাছে নিয়ে যাওয়ার মতো তো আমার কাছে কোনো দ্রব্য নাই। এই কথা দ্বারা আমরা কি বুঝলাম? মন্দিরে, গুরুগৃহে, আত্মীয় স্বজনের বাড়িতে কোনোদিনও খালি হাতে যাইতে না। কোনো না কোনো জিনিস অবশ্যই নিয়ে যাওয়া কর্তব্য। সেই মোতাবেক সেই ললিতা কি করছে? এক মুষ্টি দান না তুলে ধরছে। ঠিক আছে, আপনি সেই ধানগুলা নিয়ে যান। সেই ধানটারে ললিতা দেখাইয়া একটা ফুটলা বাইন্দা কোমর বুঝা যখন সেই বিশ্বা বসু চোখ বন্ধ করছে যে আমি যেই পথে হাইটা যাবো, তুমি আমার পিছনে পিছনে হাইটা যাইবা। আমি যেখানে গিয়া থামবো, তুমিও সেখানে গিয়া থামবা। থামলে আমি তোমার চোখ খুলে দেবো, তখন তুমি নীলমাধব ভগবানকে দর্শন করবা। আবার তোমাকে চোখ বন্ধ করে তুমি আমার পিছনে পিছনে হাইটা চলে আসবো। আচ্ছা ঠিক আছে। কিন্তু দানের বিষয়ে কিন্তু বিশ্বা বসু আর কিছু জানে না। যখন এই বিশ্বা বসু সেই বিদ্যাপতির চোখ বন্ধ কইরা তারা রওনা দিচ্ছে, কোথায় যেতেছে? ওই সেই ব্রহ্মাদ্রি পর্বতে নীলমাধব ভগবানকে দর্শন করার জন্য বিশ্বা বসু যাইতেছে। বিশ্বা বসুর পিছন দিয়ে গিয়ে
বিদ্যাপতি হাইটটা যাইতেছে। যখন বিশ্বা বসু তার পিছনের দিকে ফিরতো না, বিদ্যাপতি কি করছে, তার ওই ফুটলার টিকা ধানদারি কি করছে, দুই হাতের মুষ্টি কইরা দুই হাতের ভিতরে দুই মুঠ নিয়ে নিছে, যে হাইটটা যেতেছে আর দুই দিকে সরাইয়া সরাইয়া দিয়া দিয়া যাইতেছে। কোনো কোনো গ্রন্থের ভিতরে ধান উল্লেখ করছে, কোনো কোনো গ্রন্থের ভিতরে সরিষা উল্লেখ করছে। সরিষাও ধান্য, গমও ধান্য, আর ধানও ধান্য, মানে সবজি কি ধান্য জাত। যার জন্য ওই যে আমরা কয় না একাদশীর দিন রবি শস্য গ্রহণ করা যেত না, রবি শস্য কোনটা কয়, পঞ্চ রবি শস্য, এর ভিতরে একটা আছে ধান্য। এই ধান্যর মধ্যে কি বসছে, গম, সরিষা, ভুট্টা ইত্যাদি নানান। তো সেই ধান্যটারে নিয়ে সেরা সেই বিদ্যাপতি কি করছে, দুই মুঠ লয়ে সেরা চোখ বন্ধ অবস্থায় বিশ্বা বসুর পিছন দিকে হাইটা যেতেছে, আর দুই দিকে সেই ধান্য সরাইয়া সরাইয়া দেওয়া যেতেছে। যেই মুহূর্তে সেই ব্রহ্মন্তী পর্বতের চূড়ার মধ্যে গিয়ে সেরা যে গুহার সামনে গিয়ে দাঁড়াইছে, এমনি বিশ্বা বসু কি করছে, সেই বিদ্যাপতির চোখের বাঁধন খুললা দিছে। খুললা দেওয়ার সাথে সাথে চোখ খুললা দেখতেছে কি, সামনে সে নীলমাধবের বিগ্রহ। তার মনের ভিতরে এতটাই আনন্দ, মনে মনে কইতাছে যে প্রভু, তোমাকে নেওয়ার জন্যই সেই রাজা ইন্দ্রতম্য তোমার নিকট আমাকে পাঠাইছে, যার জন্য আমি এতদিন প্রতীক্ষা করিয়াছিলাম। কিন্তু মুখে ধরে কথা বলতে পারবে না, মনে 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 ভগবানের কাছে প্রার্থনা করতেছে। ভগবানকে দর্শন করছে, সেই বিশ্বা বসু ভগবানের নীলমাধবের সেবা অর্চনা করছে। সেবা অর্চনা শেষ, এখন কি আবার ফিরে আসার পাল্লা। আবার সেই বিশ্বা বসু সেই বিদ্যাপতির চোখের মধ্যে আবার বাঁধন দিয়ে দিছে। আর সেই বিদ্যাপতির মনে কিন্তু খুব আনন্দ, আবার কবে নিজে একা সেই নীলমাধবের কাছে আসতে পারবে। এভাবেই নিজ গৃহে ফিরাইছে। এমন করতে করতে 15টা দিন কাটতে গেছে। যেই পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইছে, আর পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হওয়ার সাথে সাথে কি আকাশটা আলোয় আলোকিত হয়ে গেছে। সেই পূর্ণিমার রাত্রিতে সেই বিদ্যাপতি কইতাছে, আচ্ছা আজকে তো অনেকটা দিন কাটতে গেছে, আমি এখন যাইতো গিয়া দেখি আমি একা একা পথ চিনা আমি নীলমাধবের কাছে যাইতে পারি কিনা। যখন সেই ললিতার বিশ্বা বসুর চোখের আড়াল হইয়া যখন সেই বিদ্যাপতি ঘর থেকে বাইরেছে সেই ব্রহ্মার্তি পর্বতে যাওয়ার উদ্দেশ্যে, নীলমাধবের কাছে যাওয়ার উদ্দেশ্যে, তখন যখন পথে বাইরেছে দেখতেছে কি দুই পথে যেই ধান্যগুলা ছিটাই দিয়ে গেছিল, সেই ধান্যগুলা যেমন সেই 15 দিনের সূর্য আরে চন্দ্রের আলোতে দেখতেছে কি তারাও যেমন ধীরে ধীরে বড় হয়ে আসে না, একটা পথ রচনা করছে। সেই বিদ্যাপতি মনের ভিতরে খুব একটা আশ্বাস যে আমি এবার কি করতে পারবো, আমি একা একাই নীলমাধবের কাছে যাইতে পারবো। সেই চন্দ্রদেবের কিরণে আজকে পথ কি একদম পরিষ্কার। ধান্যগুলা যেভাবে ছিটাই দেওয়া গেছে, সেই ধান্যগুলার দেখতে 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 সেই বিদ্যাপতি আজকা সেই নীলমাধবের গুহার সামনে উপস্থিত হইয়া সেই নীলমাধবের চরণের সামনে পড়া এইভাবে হাওমাও করে কান্নাকাটি শুরু করছে যে প্রভু, তোমাকে নেওয়ার জন্য আমি কতটা না পরীক্ষা তুমি আমারে করাইলা, তোমাকে একবার দর্শন করার জন্য, তোমাকে নিয়ে যাওয়ার জন্য নিচু জাতির কন্যার পর্যন্ত আমার বিবাহ করতেছি, কত যুদ্ধ আমার করতেছে প্রভু, আমি এখন তোমাকে নিয়ে যেতে চাই, কারণ তোমাকে নিয়ে যাওয়ার জন্য রাজা আমাকে পাঠাইছে। আর তুমিও রাজাকে স্বপ্নে আদেশ দিছিলা যে তুমি রাজার কাছে যাইতে চাও। তো তুমি যেহেতু এখন রাজাকে আদেশ দিছ, রাজাকে স্বপ্নে আদেশ দিছ, এখন কি তোমারও সেই রাজার কাছে যাওয়া দরকার। তখন সেই নীলমাধব ভগবান সাক্ষাৎ সেই বিদ্যাপতিকে বলতেছে যে বিদ্যাপতি, আমি রাজাকে যেহেতু স্বপ্নে আদেশ দিছি, স্বপ্নে যেহেতু তাকে বলছি যে আমার সেবা অর্চন আমি তার কাছ থেকে নিতে চাই, কিন্তু আমি যখন তাকে স্বপ্নে আদেশ করছিলাম তখন আমার সেবা পূজা হইতো না, আমার সেবা পূজা
বন্ধ ছিল, কিন্তু এখন বিদ্যাপতি আর বিশ্বাবসু আমাকে যেভাবে সেবা অর্চনা করতেছে, তার সেবাতে আমি এতটাই সন্তুষ্ট হয়েছি যে আমার এখন আর বিশ্বাবসুকে চাইরা কোথাও যাইতে আমার মন চাইতেছে না। কিন্তু যেহেতু আমি রাজাকে কথা দিছি, রাজাকে আমি স্বপ্নে আদেশ দিছি, আমি রাজার কাছে যাবো, কিন্তু আমি রাজার কাছ থেকে সেবা গ্রহণ করব না। আচ্ছা ঠিক আছে প্রভু, তুমি যেহেতু কইছো রাজারে তোমার সেবা অর্চনা করতো, আর রাজা যেহেতু আমাকে পাঠাইছে, তাহলে তুমি কি করো, তুমি আমার সাথে চলো। তখন সেই রাজা কি, সেই বিদ্যাপতি কি করছে, সেই নীলমাধব ভগবানকে নিয়ে সেরা সেই ইন্দ্রতম রাজার কাছে এসা উপস্থিত হয়েছে। রাজা তো সেই নীলমাধব ভগবানকে দেখে, যার প্রতীক্ষায় সেই ইন্দ্রতম রাজা এতদিন আশা এসে বসে ছিল, সেই নীলমাধবকে দর্শন করার সাথে সাথেই সেই রাজার সাথে সাথে গিয়ে সেরা সেই নীলমাধবের স্বর্ণ কইরা এভাবেই আকুল প্রাণে কান্তাছে আর ভগবানকে ডাকতেছে, প্রভু আজকে অনেক দিন যাবৎ তোমার অপেক্ষায় আমি, তোমার প্রতীক্ষায় আমি আসিলাম, এতদিন আমার অপেক্ষায় অবসান ঘটছে। ভগবানের বিগ্রহটারে নিজ গৃহে রেখা, এখন ভগবানের তো আর যেখানে সেখানে রাখা যেত না, ভগবানের জন্য একটা মন্দির তৈরি করতে দিব। এদিকে যখন রাজা কি করছে, মন্দির তৈরি করার জন্য যে সময় আয়োজন করা শুরু করে দিছে, এদিকে ভগবান কি করছে, তার গৃহ থেকে অন্তর্ধান হয়ে গেছে। কারণ ভগবান তো আইতে চাইছিল না, কারণ ভগবান ওই সবরজাতির রাজা বিশ্বাবসুর কাছে সেবা অর্চনা পাই এতটাই সন্তুষ্ট হয়েছে যে এখন আর রাজার রাজসভাতে থেকে সেবা নিতে ভগবানের আর কোনো ইচ্ছা নেই। কিন্তু কথা দিছে দিকা শুধুমাত্র দর্শন দেওয়ার জন্য আইছে, দর্শন দিছে। এখন ভগবান কি করছে, তার রাজগৃহ থেকে অন্তর্ধান হয়ে গেছে। অন্তর্ধান হওয়ার সাথে সাথেই তো সেই ইন্দ্রতম রাজা আবার হাউমাউ কইরা কান্নাকাটি করতেছে যে প্রভু তুমি আমার দর্শন দিয়েও তুমি আমার কাছ থেকে চলে গেলা, প্রভু তুমি আমার কাছ থেকে সেবা চাইছো, আমি তোমার সেবা অর্চন করবো, তোমার জন্য আমি মন্দিরে তৈরি করতেছে, প্রভু তুমি আমার কাছ থেকে কিসের জন্য, আমার কি অপরাধ যে তুমি আমার কাছ থেকে আবার চলে গেলা। তখন আবার স্বপ্নে সেই ইন্দ্রতম রাজাকে নীলমাধব কইতাছে যে হে রাজন, আমি তোমার কাছে এই নীলমাধব রূপে সেবা নিতে চাই না, আমি এই কলিযুগে আমি জগন্নাথ রূপে আমি তোমার কাছে সেবা গ্রহণ করব। কিভাবে? সমুদ্রের থেকে সেই দ্বারকা বন মানে দ্বারকা নগরী থেকে সমুদ্র পথে এক দারু মানে এক কাষ্ঠ বাইসা আসবো, তুমি সেই কাষ্ঠটা রাইনা কি করবা, আমার জগন্নাথের বিগ্রহ তুমি তৈরি করবা, সেই জগন্নাথ রূপে আমি তোমাকে দর্শন দিব, আমি তোমার কাছ থেকে সেবা অর্চনা গ্রহণ করব। সেই স্বপ্নে আদেশ পাওয়া মাত্রই সেই ব্রহ্ম মুহূর্তে রাজা কি করছে, তার সৈন্য সমন্ত লয়ে এসে গিয়া সেই সমুদ্রের কূলে অবস্থান করতেছে। কোন সময়? দ্বারকার থেকে বাসতে বাসতে সেই দারু বা কাষ্ঠ আসবো। দূর থেকে রাজা দেখতেছে কি এক বিশাল আকৃতির কাষ্ঠ বাসতে বাসতে আইতেছে। এখন আরো অনেক লীলাবিলাস আছে, যে গাছ থেকে সেই কাষ্ঠটারে উঠায় আনছে সেই গাছটারে বলা হয় চক্রবাহু ঘাট। যারা পুরীতে যায় জগন্নাথ দর্শন করার লেগে, সেই সমুদ্রে যারা স্নান করতে যায়, এই চক্র ঘাটটাও একটা তীর্থস্থান। যারা তীর্থে যাইব, যারা পুরীতে যাইব জগন্নাথ দর্শন করার লেগে, তারা সেই ঘাটটা দর্শন করে। আজও সেই ঘাট এখনো সেখানে বিদ্যমান আছে তীর্থস্থান হিসেবে। সেই ঘাট থেকে কাঠ উঠাই আনছে রাজা। এখন কাঠ যে উঠাই আনছে, কইছে যে জগন্নাথের বিগ্রহ তৈরি করতো, জগন্নাথের বিগ্রহ তো কেউ কোনোদিনও দেখছে না। এই বিগ্রহ কেমনে তৈরি করব? যত মানে কারিগর আছে, এই শিল্পকলার যত কারিগর আছে সবাই ডাকাই আনছে যে তোমরা জগন্নাথের বিগ্রহ তৈরি করো। সবাই কইতাছে যে জগন্নাথের বিগ্রহ আমার পূর্বপুরুষও কোনোদিনও দেখছে না, তাহলে আমরা জগন্নাথের বিগ্রহ কি করে তৈরি করবো? ভগবান তখন কি করছে, স্বয়ং বিশ্বকর্মারে বৃদ্ধ রূপে রাজার কাছে পাঠাইছে।
বিশ্বকর্মা সেই বৃদ্ধ কারিগর হিসেবে রাজার কাছে কইতেছে যে হে রাজন, আমি জানি একমাত্র জগন্নাথের বিগ্রহ কেমন হইতে পারে। তখন রাজা কইতাছে এত এত রাজ্যের ভিতরে যত কারিগর আছে সবাই এটাকে আনলাম, কেউ পারলো না, সাধারণ এই বৃদ্ধ কইতাছে হে পারবো, তুমি কি করে পারবা? তা আমি আমার পূর্বপুরুষের এক পুরুষের মুখ থেকে শুনছিলাম জগন্নাথের বিগ্রহ কেমন হইতে পারে। আসলে তো শব্দ বেশ ধরেছে, তাই সাক্ষাৎ কে? স্বর্গের বিশ্বকর্মা ভগবানই তাকে পাঠাইছে, তুমি যাও কি করো, তোমার হাতে আমার জগন্নাথের বিগ্রহ তৈরি করো। তখন কইতেছে রাজা কইতেছে আচ্ছা ঠিক আছে, তুমি পারবা তো? হ্যাঁ রাজন আমি পারবো, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত? আমাকে একটা নির্দিষ্ট কক্ষ দিতে হইব, যে কক্ষের দরজা 21 দিন পর্যন্ত বন্ধ থাকবে। 21 দিনের আগে এই কক্ষের দরজা কেউ খুলতে পারবে না। আমি 21 দিন ভরা সেই ঘরের ভিতরে থেকে দরজা জানালা সবকিছু বন্ধ রেখে আমি একা গোপনে সেই বিগ্রহ তৈরি করব। কিন্তু কেউ যদি হঠাৎ কোনো কারণে সেই কক্ষের দরজা যদি খুললা, তাহলে কিন্তু সেই বিগ্রহ আর সম্পূর্ণ হবে না। রাজা কইতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, 21 দিনের ব্যাপার, ঠিক আছে। একটা নির্দিষ্ট কক্ষ দেওয়া হয়েছে, সেই কাস্টডারে সমুদ্রের থেকে যে কাস্টটা পাইছে সেই কাস্টডারে কি করছে, একটা নির্দিষ্ট কক্ষে দিছে। সেই কক্ষের ভিতরে সেই বৃদ্ধ কারিগর, সেই ব্রাহ্মণ বৃদ্ধ কারিগর গিয়ে সে উপস্থিত হয়েছে, গিয়ে সে বিক্রির সাথে সাথে কি করছে, দরজার কপাট বন্ধ করছে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন সুন্দর করে ভিতরে সেই কারিগর কি করতেছে, সেই বিগ্রহের কাজ শুরু করে দিচ্ছে। তো এভাবে যে বিগ্রহের কাজ শুরু করছে, তো সেই বিগ্রহের কাজ যে ভিতরে করতেছে সেই বৃদ্ধ কারিগর, নারী জাতিদের মনের ভিতরে একটা কুটকুট স্বভাব কিন্তু সবসময় একটা। রাজা মাইনা নিতে 21 দিন, কিন্তু রানী তো মাইনা নিতে প্রত্যেক দিন ওই কি করে, সেই কক্ষের দরজার ভিতরে কান পাতে কোনো শব্দ নি ভিতর থেকে শোনা যায়। প্রত্যেক দিন আসে আর ফটফটানি শব্দ শোনা যায়। তখন রানী সেই গুন্ডিচা দেবী, রাজার নাম কি ইন্দ্রদ্রম্য আর রানীর নাম গুন্ডিচা দেবী। সেই গুন্ডিচা দেবী প্রত্যেক দিন কি করে, সেই কক্ষের দরজার ভিতরে এসে কান পাতে, আর সেই কাষ্ঠ যে পাড়ি দেয় সেই কাষ্ঠের শব্দ শোনা যায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এমন করতে করতে 13 দিন পার হয়ে যখন 14তম দিনে এসে উপস্থিত হয়েছে, রানী প্রত্যেক দিনের মতো আজকে গিয়ে সেরা দরজার ভিতরে কান পাচ্ছে, কিন্তু আর কোনো শব্দ শোনা যাইতেছে না। শেষ, রানীর তো মাথা নষ্ট। রাজার গেলাম খবর নাই, রাজা কাছে আমার সময় দিচ্ছে 21 দিন, 21 দিন পরে আমি গিয়ে দেখবো আমার যেটা আমার দরকার, আমার দরকারের মতো হয়েছে কিনা। তার জন্য রাজার আর এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু রানী যে প্রত্যেক দিন আয়ে প্রত্যেক দিনই শব্দ শুনে, কিন্তু আজ গায়ে আর শব্দ শোনা যাইতেছে না ভিতর থেকে। গুন্ডিচার মনের ভিতরে, গুন্ডিচা সেই রানীর ভিতরে তো কি একটা যেমন কেমন জানি একটা অনুভব হইতেছে। দৌড়াইয়া রাজার কাছে গেছে, হে রাজন, একজন বৃদ্ধ ব্রাহ্মণ কারিগর, সে একা এতদিন যাবৎ অনাহারে কাজ করতেছে, এ কি সত্যি জীবিত আছে নাকি তা মারা টারা গেছে? যদি সে ব্রাহ্মণ মারা যায় তাহলে তো আমাদের উপরে কি ব্রহ্ম হত্যার দোষ লাগবো, যেহেতু আমাদের ঘরের ভিতরে করতেছে কাজটা। তো রানী দিছিনি রাজার ভিতরে একটা কোটানি ঢোকাই, সেরা রাজাও মনে মনে করতেছে ঠিকই তো, যেহেতু বৃদ্ধ ব্রাহ্মণ এতদিন আজকা একটু তার কি জল খাওয়ার জন্য জল তৃষ্ণাও কি লাগে না, তিনি স্বর্গের বিশ্বকর্মা, তার আবার জল তৃষ্ণারীও আছে, তার কাজ সে ভগবানের কাজ করতেছে। রাজা করতেছে ঠিক, রানী তুমি তো ঠিক বলছো, সে তো একজন বৃদ্ধ ব্রাহ্মণ, সে এতদিন যাবৎ অনাহারে একটা কক্ষের ভিতরে কাজ করতেছে, এখন যদি সে দেহ রাহে তাহলে আমাদের ভিতরে তো ব্রহ্ম হত্যার দোষ লাগবে। রানীর কথা মতো রাজা কি করছে, তার সৈন্য সমন্তুল্য এসে সে কক্ষের দরজার সামনে উপস্থিত হয়েছে। সবাই এসে দরজা ধাক্কাইতেছে, কিন্তু ভিতর থেকে দরজা খুলতেছে না।
তখন রাজা আদেশ করছে কি দরজা ভাঙা হোক। তখন কততম দিন চলতেছে? 14 দিন চলতেছে। সময় দিছিল কতদিন? 21 দিন। রাজার কথা মতে কি করছে? দরজা ভাঙার আদেশ দিছে। যেই মুহূর্তে দরজা ভাঙা হয়েছে, রাজা রানী ভিতরে প্রবেশ করে দেখতেছে কি সে জগন্নাথের বিগ্রহ সম্পূর্ণরূপে তৈরি হয় নাই। কতটুকু তৈরি হয়েছে? হাত হস্ত হইছে না, পদ হইছে না, শুধু কোমর পর্যন্ত হইছে। আর হস্তটা কি অর্ধেক পর্যন্ত হইছে, আর শুধু মুখমণ্ডলটা হইছে, আর কোনো কিছুই তৈরি হয় নাই। কারণ সেই মুহূর্তে কি কাজ চলতেছিল? এতদিন করছিল বাইরে বাইরের কাজ, অনেক চলতেছিল ফিনিশিং এর কাজ। তো ফিনিশিং এর তো কোনো শব্দ নাই, এতদিন তো বাইরে বাইরের কাট কাটা শব্দ শোনা গেছে। ওখান যে পালিশের কাজ চলতেছে, ওখান তার কোনো শব্দ শোনা গেছিল না। এই দৃশ্য দেখা তখন সেই গুন্ডিচা দেবীর ভিতরে একটা অপরাধ কাজ করছে, যে আমার কারণে আজকে কি হইলো? ভগবানের বিগ্রহ স্বয়ং সম্পূর্ণ হইল না। তখন সেই রানী কষ্টে তিনি সাথে সাথে এই জায়গাতেই মুচ্ছে গেছে, মানে অচেতন হইয়া ভূমিতে পড়ে গেছে। সাথে সাথে আকাশবাণী হইছে, সাক্ষাৎ ভগবান আকাশবাণী করতেছে, হে রাজন, তোমাদের বক্তৃতা আমি সন্তুষ্ট হইছে। হে গুন্ডিচা দেবী, তোমার বক্তৃতা আমি এতটাই সন্তুষ্ট হইছি, এতটাই প্রীত হইছি, আমি এই রূপেই আমি তোমাদের কাছ থেকে সেবা অর্চনা পাইতে চাই। তখন সাথে সাথে সেই গুন্ডিচা দেবী বলতেছে, প্রভু তোমার বিগ্রহ তো স্বয়ং সম্পূর্ণ তৈরি হয় নাই, সমস্যা নাই, আমি আমার যতটুকু আমার বিগ্রহ তৈরি করা হয়েছে সেই রূপে আমি তোমাদের কাছ থেকে সেবা অর্চনা গ্রহণ করতে চাই। যার জন্য জগন্নাথের বিগ্রহ আমরা সবাই কিন্তু দর্শন করি কি জগন্নাথের হস্ত কি স্বয়ং সম্পূর্ণ, কোনি পর্যন্ত জগন্নাথের হস্ত, আর জগন্নাথের কোনো পদ নাই, কোমর পর্যন্ত পদ, আর বিশাল আকৃতির একটা মুখমণ্ডল। সেই জগন্নাথ যাকে কিনা সেই ইন্দ্রদম্য রাজা কি করছিল? ওই যে মন্দির তৈরি করছিল নীলমাধবের লেগে, সেই মন্দিরের ভিতরে সেই জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা সেই 3 বিগ্রহ স্থাপন করছিল। কবে করছিল? ওই যে কিছুদিন আগে, আজ থেকে 14 দিন আগে কি গেছিল? স্নান যাত্রা ছিল জগন্নাথের। স্নান যাত্রা মানে ওই স্নান যাত্রা দিন, মানে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ কি করছিল? আবির্ভূত হয়েছিল। মানে সেই রাজা ইন্দ্রতম আর গুন্ডিচা দেবীকে সেই রূপে দর্শন দিছিল। তার জন্য সেই দিনটারে কি বলা হয়? স্নানযাত্রার দিন বলা হয়। মানে ওই দিন জগন্নাথের আবির্ভাব তিথি, ওই দিন জগন্নাথকে কি করানো হয়? স্নান করানো হয়, মানে অভিষেক করানো হয়। তারপর জগন্নাথ কি করে? জল লীলা করে। সে স্নানের পর জগন্নাথের গায়ে জ্বর আসে, সেই জ্বর আসার পরে জগন্নাথ কি করে? 14 দিন গুপ্ত জায়গা থাকে। ওই যে 14 দিন কাজ করছিল, ওই লীলাটা করার জন্যই জগন্নাথ কি করে? একটা জল লীলা করে। সেই জল লীলা যতদিন চলে ততদিন জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ থাকে। জগন্নাথ কাউকে দর্শন, ওই 14 দিন কাউকে দর্শন দেয় না। একমাত্র জগন্নাথের সেবাই ব্যতীত আর সাধারণ মানুষকে জগন্নাথ দর্শন দেয় না। আজকে সেই 14 দিন সম্পূর্ণ হয়েছে। ওই স্নানযাত্রা থেকে আজকে 14তম দিন। আজকে জগন্নাথ কি করছে? আজকে জগন্নাথ নব যৌবন বেশে আজকে ভক্তদেরকে দর্শন দিছে। আর আগামী দিন কি হইব? সেই রথে উপবিষ্ট এসে জগন্নাথ রাজপথে যাইব। রাজপথে বাইরা তিনি 9 দিন মাসির বাড়িতে বেড়াইতে যাইব। জগন্নাথের মাসি কে? জগন্নাথের মাসি লগা গুন্ডিচা দেবী। জগন্নাথের মন্দিরে লগা নীলাচল, পুরীতে লগা জগন্নাথের মন্দির নীলাচলে। সেখান থেকে ওই যে রাজার রানী যে গুন্ডিচা দেবী, সেই রাজগৃহটা লগা, সেই রাজগৃহকে বলা হয় গুন্ডিচা মন্দির। মানে পুরী মন্দির থেকে গুন্ডিচা মন্দির। সেই 9 দিন সেই জগন্নাথ দেব মাসির বাড়িতে বেড়াইতে যায়। অন কথা হইল গুন্ডিচা দেবী কি করে জগন্নাথের মাসি হইল? এই রাজা ইন্দ্রদম্য আর গুন্ডিচা দেবীর কোনো সন্তান ছিল না, তারা ছিল নিঃসন্তান। তখন গুন্ডিচা দেবীর মনের ভিতরে একটা কষ্ট, কি তার কোনো সন্তান নেই। আর ভগবান জগন্নাথ কে? অনাথের না, যার কেউ নাই তার কে আছে? জগন্নাথ আছে। আর জগন্নাথ যেহেতু ভক্তবৎসল,
সে জগন্নাথ গুন্ডিচা দেবী কি কইছে যে মা তোমার যেহেতু কোনো সন্তান নাই, তুমি সন্তানের জন্য কোনো কষ্ট করো না। হয়তো তোমার কর্মফলে তুমি নিঃসন্তান, কিন্তু যার কেউ নাই তার আমি আছি। আজকের থেকে তুমি আমার মার মতো মাসি, কয় না মা মাসি একজাত। তনে সেই জগন্নাথ কি কইছে, তুমি আমার মায়ের মতো, তুমি আমার মাসি। বছরে 9টা দিন আমি কি করব, আমার নিজ মন্দির ত্যাগ কইরা আমি তোমার কাছে গুন্ডিচা মন্দিরে আমি বেড়াইতে যাব। তখন তুমি কি করবা, তুমি তোমার বাৎসল্য প্রেমের দ্বারা তুমি সন্তান, একটা মা যেভাবে কইরা সন্তানকে ভালোবাসে, যেভাবে আদর স্নেহ করে, তুমি আমাকে সেই 9 দিন পরে তুমি আমাকে কি করবা, সেই ভালোবাসার দ্বারা তুমি আমার সেবা অর্চনা করবা। তার জন্য বছরে এই 9টা দিন, মানে আষাঢ় মাসের দ্বিতীয় থেকে দশমী তিথি পর্যন্ত এই 9 দিন জগন্নাথ কোথায় থাকে, মাসির বাড়িতে। মাসিকে গুন্ডিচা দেবী। এই হলো জগন্নাথের লীলা কথা। আগামীকাল সেই জগন্নাথের মহোৎসব, রথ উপরে উপবিষ্ট সেই জগন্নাথ আমরা প্রথম শ্রবণ করছি। এই রথ উপরে উপবিষ্ট জগন্নাথকে যে দর্শন করে, যে জগন্নাথের রশ্মি টানে, তার আর কি হয় না, তার আর পুনর্জন্ম হয় না। তার জন্য সবাই কালকে জগন্নাথকে দর্শন করবেন, জগন্নাথের রথে সবাই টানবেন, যেন আমাদের ভিতরে যত পাপ রাশি আছে সব কিছু যেন জগন্নাথ কি করতে পারে, দূরীভূত যেন করতে পারে। তাছাড়া কালকে থেকে যেহেতু জগন্নাথের রথযাত্রা মহোৎসব তৈরিব, কালকাল জগন্নাথ কই যাব, মাসির বাড়িতে যাব। কই দিনের জন্য, 9 দিনের জন্য। 9 দিনের দিন আবার কি করব, উল্টো রথে সাজায়া আবার তার নিজ মন্দিরে ফিরে আসব। যেহেতু রথের দিন আমরা হরিকথা আস্বাদন করতে পারবো না, কারণ রথ শেষ হইতেই সন্ধ্যা হইয়া যায়। তো আমরা ওই দিন আস্বাদন করতে পারতাম না, শনিবারও পারতাম না। কিসের জন্য, শনিবারে আমাদের কসবা শাহপাড়া জগন্নাথ মন্দিরে 56 ভোগ হইব, আবার বিপদনাশিনী মন্দিরে বিপদনাশিনী পূজা হইব। তার জন্য শনিবারে আমরা এই জগন্নাথের লীলাকথার আস্বাদন করতে পারতাম না। আগামী রবিবারে আমরা আবার এভাবে সবাই একসাথে ঐক্যবদ্ধ হইয়া এই বেলতলির আসরে 4টার সময় আবার আমরা জগন্নাথের লীলাকথা আস্বাদন করবো। রবিবার আস্বাদন করবো। এরপরে মঙ্গলবারে আবার আর একটা বিশেষ তিথি। কি তিথি, মঙ্গলবারে হেরা পঞ্চমী, মানে লক্ষ্মী দেবীর, আর এই জগন্নাথের স্ত্রীর নাম কি, লক্ষ্মী দেবী। সেই লক্ষ্মী দেবীর বিজয় উৎসব মঙ্গলবারে। তো রবিবারে আমরা জগন্নাথের লীলাকথা আস্বাদন করবো, পাশাপাশি আবার মঙ্গলবারে আমরা যে লক্ষ্মী দেবীর বিজয় উৎসব, জগন্নাথের স্ত্রী লক্ষ্মী দেবী, সেই লক্ষ্মী দেবীর বিজয় উৎসব আমরা উদযাপন করবো। এভাবে এই সপ্তাহটা যেহেতু জগন্নাথের সপ্তাহ, জগন্নাথের মাস, আমরা জগন্নাথের কথার মাধ্যমে আমরা এই দিনগুলা উদযাপন করার চেষ্টা করবো। আগামী রবিবার মঙ্গলবার 4টার সময় এই বেলতলির আসরে আমরা হরিকথা জগন্নাথের কথা আমরা আস্বাদন করবো। এরপরে আগামী 25 তারিখ, 25শে আষাঢ় আসতেছে গুরু পূর্ণিমা। আমরা সেই দিনও গুরু পূর্ণিমা দিনটা আমরা স্মরণ করবো। যার যার গুরুদেবের উদ্দেশ্যে আমরা ঐক্যবদ্ধ হইয়া, আচ্ছা গুরু কিন্তু যা যায়, কিন্তু সকল গুরু কিন্তু একজন, হয়তো বিভিন্ন রূপ ধারণ কইরা। কৃষ্ণ কেমন, কৃষ্ণ কিন্তু যার মনে যেমন, এক একজনের কাছে কৃষ্ণ এক এক রকম। ঠিক গুরু কি মনুষ্য রূপ ধরে, এক একটা রূপ ধরে এক এক জনের গুরু এক এক রকম, কিন্তু গুরু কিন্তু এক। তার জন্য ওই 25শে আষাঢ় সেই গুরু পূর্ণিমা, সবার গুরু এক গুরু, আমরা সেই দিনটাকে স্মরণ করে আমরা সবাই একসাথে গুরু পূজা করবো, গুরু তত্ত্বকথা আস্বাদন করবো। এই বলে আমাদের হরিকথা এখন বিশ্রাম দেবো। কিন্তু আয়োজিত জগন্নাথের লীলাকথা চলতেছে, সবাই হাত জোর করেন। এখন আমরা জগন্নাথের প্রণাম মন্ত্র আস্বাদন করবো। কেউ শব্দ করি না, জগন্নাথের প্রণাম মন্ত্র সবাই উচ্চারণ করবেন। নীলাচল নিবাসায় নিত্য পরমাত্মনে বলভদ্র সুভদ্রা হাং জগন্নাথায় তে নমো। নীলাচল নিবাসায় নিত্য পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় তে নমো।
নীলাচল নিবাসায় নিত্য পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় তে নমঃ। জয় জয় নিতাই গৌরী সীতা